নমস্কার বন্ধুরা, শিবিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শীতকালে সবথেকে ফেমাস ধরে নিতে পারেন পিঠে পুলির রেসিপি আজকে আপনি শেয়ার করব। আজকে পিঠেটা হলো ভাপা পিঠে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দেবো আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একদমই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, ঝরঝরা করে। ভালো করে মেখে নিতে হবে, যেমন ময়দাতে আমরা তেল দিয়ে ময়ম করি সেইভাবে কিন্তু জল দিয়ে ময়ম করে নিতে হবে, যাতে একবারে ঝরঝরে হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে ঝরঝরা করে মেখে নিয়েছি। আর যতটা সময় নিয়ে এই ভালো করে মাখা যাবে জল দিয়ে, ততটাই কিন্তু ভাপা পিঠাগুলো সফট হবে আর ভাঙবে না। দেখেন বন্ধুরা, আমি কীভাবে মেখে নিয়েছি। হাতের মুঠো করলে পরে একটা দলা পেকে যাবে। আর এখন কিন্তু চেলে নিতে হবে, যাতে এই যে ছোটো ছোটো দলাগুলো আছে এই দলাগুলো না থাকে, একদম ঝরঝরে হয়ে যায়। অবশ্যই ভাপা পিঠে যদি আপনারা বাড়িতে করে নিতে চান তাহলে কিন্তু চেলে নিতেই হবে। সম্পূর্ণ চালের গুঁড়োর মিশ্রণটা চেলে নিয়েছি আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে। ভাপা পিঠাটা ভাপ দেওয়ার জন্য আমি এখানে চিতই পিঠা করার জন্য যে সরাগুলো পাওয়া যায় সেই সরাটা নিয়ে নিয়েছি। আর সরার মধ্যে কিন্তু একটু ফোঁটা করে নিয়েছি, যাতে সেখান থেকে ভাপ বেরায় আর ভাপা পিঠাটা ভাপানো হয়। আর যে পাত্রে আমি করব সেই পাত্রে এটা বসানোর জন্য একটু নড়াচড়া করছে, তার জন্য কিন্তু আমি এখানে আটা দিয়ে সিল করে দেব, যাতে মানে একটু হলেও ভাপটা না বেরিয়ে যায়। যেমন আমরা বিরিয়ানি হাঁড়িটা আটা দিয়ে সিল করি, সেভাবে করে কিন্তু সিলটা করে নিতে হবে, যাতে কোনোভাবে ভাপ না বেরিয়ে যায়। খুব সুন্দর করে সিলটা করে নিলাম। এখন সরাটা আমি মাঝখানে বসে দেবো। ও তার আগে বলে দিচ্ছি, আমি কিন্তু ভিতরে জল দিয়ে দিয়েছি কিছুটা। দেখেন কত সুন্দর সেট হয়ে গেল। ভাপা পিঠা করার জন্য গরম জল হতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ ভাপ হতে থাক। আর এদিক দেখিয়ে দিই ভাপা পিঠা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। ও বন্ধুরা, তার আগে একটা কথা, যে যারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখতে এসেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ভাপা পিঠা করার জন্য আমরা নর্মালি জানি যে নারকেল কুচি আর এখানে গুড় লাগবে। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। আর যে বাটিতে করব সেই বাটিটা নিয়ে নিয়েছি, একটা নেট নিয়ে নিয়েছি, সামান্য একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি বলছি যে কখন লাগবে এটা। ভাপা পিঠা করার জন্য ভাপটা তৈরি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর ভাপটা বেরাচ্ছে। আমি এখন ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। এই যে ছোট্ট বাটিটা নিয়ে নিয়েছি, বাটির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো আর চারিদিকে ছড়িয়ে নেব। আর চালের গুঁড়োটা কিন্তু আবার ছড়িয়ে ফেলে দিতে হবে ওই পাত্রের মধ্যেই, যাতে খুব সহজে ভাপা পিঠাটা বাটির থেকে ছেড়ে দেয়, তার জন্য কিন্তু এটা করা। আর একটু চালের গুঁড়ো আমি নিয়ে নেবো বাটির মধ্যে। বেশি ঠাসা যাবে না, আলতো হাতে একটু ঠাসা দেব। গুড় দিয়ে দিচ্ছি উপর থেকে, নারকেল কুচি, কিশমিশ, কাজু, আবার উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দেবো। আর সমান করে নিতে হবে, বেশি ঠাসা যাবে না, আলতো হাতে কিন্তু একটু ঠাসা দিতে হবে। একটা রেডি হয়ে গেল।
আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি, নেটটার উপর দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ও দিতে পারেন। এখন ভাপ দিয়ে দেব। দিয়ে দিলাম। আর এই বাটিটা কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখেন কত সহজভাবে উঠানো গেল বাটিটা। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপটা দিয়ে দেব। 1-1.5 মিনিটের মতন ভাপ দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ভাপা পিঠাটা তুলে নেব। ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেন। আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, বাটি চারদিকে ছড়িয়ে দিলাম, ফেলে দিলাম চালের গুঁড়োটা। গুড়, নারকেল কুচি, কিশমিশ, কাজু, আবার উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাপ দিয়ে নেব। আর দেখলেনই কতটা সহজে হয়ে যাচ্ছে। সবগুলো এভাবে বানিয়ে ফিরে আসছি। সবগুলো ভাপা পিঠে বানিয়ে নিয়েছি আর আমি এদিকে প্লেটে সাজিয়েও নিয়েছি। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।